বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। এ বনের জীববৈচিত্র্য বিশ্বের যে কোনো ম্যানগ্রোভ বনের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ। সুন্দরী, পশুর, গেওয়া, গরানসহ ৩৫০ প্রজাতির গাছ রয়েছে এ বনে। রয়েছে প্রায় ৩৭৫ প্রজাতির বন্যপ্রাণী। তবে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব ঐতিহ্যের এই সুন্দরবন তার বৈশিষ্ট্য হারাচ্ছে। সম্প্রতি কয়েকটি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং উজান থেকে মিষ্টি পানির প্রবাহ কমে যাওয়ায় সুন্দরবনের নদীখাল ও বনভূমিতে লবণাক্ততা বেড়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন বলছে ২০১২ সালে বনের বিভিন্ন নদী ও খালের পানিতে লবণাক্ততার পরিমাণ ছিল ৯.৩ থেকে ১৮.৮ পিপিটি। মাত্র এক দশকের ব্যবধানে ২০২২ সালে বেড়ে ১২.৮ থেকে ২৪.৫ পিপিটি পাওয়া গেছে। আর মাটিতে ৬.৯ থেকে বেড়ে হয়েছে ১২ পিপিটি লবণাক্ততা। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদন তথ্য বলছে, সুন্দরবনে লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে ৯ বছরের ব্যবধানে বিভিন্ন গাছের চারা গজানোর হার কমেছে। তবে গাছের রোগবালাইয়ের জন্য শুধু লবণাক্ততাকে দায়ী করছেন না বিশেষজ্ঞরা। বলছেন সমন্বিত প্রভাবেই বাড়ছে রোগ। চেঞ্জ আসতেছে, মোর স্ট্রেস টলারেন্ট যে প্রজাতিগুলো আছে, ফর এক্সাম্পল গেওয়া, গরান, এগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এগুলো আপনি লেস এবং মডারেট এবং স্ট্রং। তবে বিশ্লেষকরা বলছেন লবণাক্ততা বৃদ্ধির ফলেই সুন্দরবনের উদ্ভিদ ও প্রাণীকুলে আসছে পরিবর্তন। ব্যাঙ, সাপ এবং রেপটাইলসের কিছু যারা বেশি লবণ সহিষ্ণু সেগুলো চলে আসছে, আর যারা কম লবণ সহিষ্ণু তারা আবার অপেক্ষাকৃত কম লবণ যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করছে। জলবায়ু পরিবর্তনের এই প্রভাবকে ইতিবাচক দেখছে না বন বিভাগও। সার্বিকভাবে গাছের হাইট ছোট হয়ে যাবে। যে প্রজাতিগুলো এখন সুন্দরী কিংবা অন্য প্রজাতিগুলো আছে সেগুলো আস্তে আস্তে হ্রাস পাবে। যে মাছগুলো মিষ্টি পানিকে পছন্দ করতো সে মাছ রিপ্লেস হয়ে সামুদ্রিক মাছ চলে আসবে। এইরকম কিন্তু ধারাবাহিকভাবে একটা ঘটনা ঘটে যাবে। এটা হয়তো অনেক ক্ষেত্রেও নেগেটিভ হতে পারে। বাংলাদেশ অংশের ৬০১৭ বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের ৬৯ ভাগ বনভূমি ও ৩১ ভাগ জলাভূমি। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।